হ্যালো, কেমন আছেন আপনারা? আপনাদের কাছে আবার আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো ঝাল চিংড়ি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই কীভাবে হচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনারা আর কী কী দেখতে চান। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন যাতে আমাদের ভিডিও আপনি সবার আগে আপনার নোটিফিকেশানে পেয়ে যান। নমস্কার, আজকে ঝাল চিংড়ি করছি। এখন আমি এই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি। এরপরে রান্নার দিকে যাচ্ছি। এবার গ্যাসটা ধরিয়ে তেল দেব। কড়াটা গরম হলে, কড়া গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু এটা ঝাল চিংড়ি ছোট, তো একটু ভেজে নিলে টেস্টটা ভালো হয়। এটা ভাজা হয়ে গেছে। এই কড়াটা এবার সরিয়ে দিয়ে আর একটা কড়া বসিয়ে দিচ্ছি। 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে নিক, তারপরে আলুটা ভেজে নেব। এবার আলুটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আগে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা তো সবাই লাউ চিংড়ি, পটল চিংড়ি, ফুলকপি দিয়ে সবাই খাওয়া হয়। এই ছোট চিংড়িটা এইভাবে আলু দিয়ে যেইভাবে আমি করছি, খেয়ে দেখবেন খুব টেস্ট। আলুটা ভাজা গেছে, এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দুটো বড় গোটা পেঁয়াজ, এটাও একটু নেড়ে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইবার রসুন 1 চামচি দিলাম, রসুন পেস্ট করা 1 চামচি, আদা পেস্ট করা 1 চামচি। এবার টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টক দই দিচ্ছি, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 2 চামচ। হাফ কষানো হলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষে তারপরে জল দেবো। 1/2 চামচ গরম মশলা, এগুলো আলাদা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটু ভালো করে কষে
একটু জল দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল, একটু ঢেকে দিই। এইবার 2 মিনিট পর ফিরে আসলাম। ঝাল চিংড়ি রেডি, একটু টেনে গেলে নামিয়ে সব সেদ্ধ হয়ে গেছে। আলু এটা পরোটা, রুটি, গরম ভাত সবার সাথেই ভালো লাগবে খেতে। রেডি আমার ঝাল চিংড়ি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার তুলে নিচ্ছি প্লেটে পরিবেশন করার জন্য।